গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটা কাস্টম ডিজাইন করতে হয় ড্রয়াবল ফোল্ডারের মধ্যে নতুন একটা এক্সাম্পল ফাইল ক্রিয়েট করে সেটার মাধ্যমে কিভাবে নতুন একটা ডিজাইন বা লেআউটের নতুন একটা ব্যাকগ্রাউন্ড সেট করা যায়, কালার কম্বিনেশন করা যায়, সেটার একটা বেসিক ধারণা আমি নিয়েছিলাম। ওয়েল, আজকের ক্লাসে আমি আপনাদেরকে বেশ কিছু 20-এরও অধিক এক্সাম্পল ফাইল তৈরি করা, ড্রয়াবল রিসোর্স ফাইল তৈরি করা রেডি অবস্থায় আপনাদেরকে আমি দিয়ে দিব এবং আপনাদেরকে অ্যানিমেশনের বেশ কিছু রেডি ফাইল দিয়ে দিব। কারণ হচ্ছে এই জিনিসগুলো বিগিনার হিসেবে আমরা আসলে খুব কঠিন কিছু না, যে কেউই এটা বুঝবে, বাট সমস্যা হচ্ছে আমরা বিগিনার হিসেবে যখন ডিজাইন করতে যাই তখন কী ধরনের কালার দিব, রাইট, কতগুলো জিনিস আছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে অনেক সময় চলে যায়। সো আমার কাছে মনে হয় অ্যাপ ডেভেলপমেন্টে শেখার মতো, ফোকাস করার মতো আরও অনেক জিনিস আছে। ঠিক আছে, এই এক্সাম্পলে বহুত ঘাটাঘাটি করার কিছু নেই, গুগলে সার্চ করলেও এরকম অনেক এক্সাম্পল পাওয়া যায়, রাইট। আমি আপনাদের জন্য 20টারও বেশি এরকম এক্সাম্পল ফাইল তৈরি করে দিয়ে দিয়েছি। আমরা যেখানে কোর্স আপলোড করেছি সেখান থেকে গিয়ে অ্যাডভান্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন এই সেকশানে গিয়ে আপনারা এই পর্যায়ক্রমে সিরিয়ালে পেয়ে যাবেন 20+ ডাউনলোডেবল ড্রয়াবল অ্যান্ড অ্যানিমেশন এক্সাম্পল ফাইল। এটা আপনি জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে অথবা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে নামিয়ে নেবেন। ঠিক আছে, এটা জাস্ট আমরা সিলেক্ট করলে একটা জিপ ফাইল আমাদের এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড হবে। জিপ ফাইলটাকে জাস্ট আমরা একটু আনজিপ করে ফেলি, এক্সট্র্যাক্ট হেয়ার, রাইট, এক্সট্র্যাক্ট করে ফেললাম, আনজিপ করে ফেললাম। দেখেন রিসোর্স নামে একটা ফোল্ডার এখানে আছে। রিসোর্সের মধ্যে দুটো ফোল্ডার আছে, একটা হচ্ছে অ্যানিম আর একটা হচ্ছে ড্রয়াবল। অ্যানিমটার মধ্যে অনেকগুলো অ্যানিমেশনের ফাইল দেওয়া। আমরা অ্যানিমেশন যেহেতু এখনও শিখিনি, পরের লেসনে আমরা অ্যানিমেশন শিখব, তখন আমরা এই ফাইলটা নিয়ে কাজ করব। থাকুক এটা। আমরা ড্রয়াবল যেই ফাইল দেখতে পাচ্ছি, ড্রয়াবল যে ফোল্ডার, এটার মধ্যে অনেকগুলো ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই ফাইলগুলো সরাসরি আমি আপনাদেরকে জাস্ট একবার দেখাই দিই, একেবারে সহজ। আপনারা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আপনাদের প্রজেক্টের মধ্যে নিজেরাই এটা সেট করে দেখে এরপরে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিন, কালার কম্বিনেশন করে নিন। ঠিক আছে, আমি জাস্ট এই ফাইলগুলো রেডি করে দিয়েছি যাতে করে আপনাদের কাজগুলো সহজ হয়, এটার জন্য আপনাদের প্যারা খেতে না হয়। ওয়েল, আমরা জাস্ট কী করবো, আমরা এই ড্রয়াবলের মধ্যে যেই ফাইলগুলো আছে এক্সাম্পল, এগুলো সবই হচ্ছে স্টাইল করার জন্য গত ক্লাসে যেটা শিখেছি সেরকম ফাইল। আমরা জাস্ট এটা চলেন কপি করি। আমাদের স্ক্রিনের মধ্যে ড্রয়াবল ফাইল একেবারে ফাঁকা অবস্থায় আছে। ড্রয়াবল ফোল্ডারের মধ্যে এই যে আরইএসের আন্ডারে ড্রয়াবল ফোল্ডারের মধ্যে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতে পারি অথবা কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করে দিতে পারি। যখন আমরা পেস্ট করব তখন দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ড্রয়াবল আর একটা হচ্ছে ড্রয়াবল V24। অফকোর্স আমরা প্রথমটা সিলেক্ট করব, শুধু ড্রয়াবল। ঠিক আছে, ভুলেও ড্রয়াবল V24-এ আমরা সিলেক্ট করব না। ওকে চাপ দিলে সাথে সাথে এই যে রিফ্যাক্টর চাচ্ছে, রাইট, আমরা জাস্ট কপি এন্ড পেস্ট দিয়ে দিলে এটা সবগুলো এক্সাম্পল ফাইল আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, আমি জাস্ট কয়েকটা চালান আমরা একটু দেখি যে কী কী আছে এখানে। ওয়েল, আমাদের স্ক্রিনে জাস্ট একটা সিম্পল টেক্সট ভিউ আছে। টেক্সট ভিউয়ের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্ল্যাক দেওয়া। সো এই টেক্সট ভিউয়ের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্ল্যাক না দিয়ে আমরা চলেন ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এখন ড্রয়াবল ফাইল থেকে এই যে কোনোটা সিলেক্ট করবো। চলেন প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে বটম কার্ভড, রাইট, বটম কার্ভড। আমি নামগুলোও সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে বটম কার্ভ মানে আপনারা বুঝেন, নিচের দিকে কার্ভ করা এরকম একটা কিছু অবস্থা। অলরাইট, সো এটা যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করি @ড্রয়াবল বটম কার্ভ, লিখে বটম কার্ভ লিখলে চলে আসবে। দেখেন বটম কার্ভ ফার্স্ট আমরা একটু ট্রায়াল দিচ্ছি। দেখেন এই যে এটা কিন্তু বটম কার্ভ মানে বটমের দিকে, নিচের দিকে এরকম একটা কার্ভি শেপ। আপনি যদি এটার হাইটটা একটু বাড়ায় দেন, 200 dp দেন, তাহলে আপনি পার্থক্যটা ধরতে পারবেন। দেখেন এটা কিন্তু নর্মাল একটা স্বাভাবিক ডিজাইন না। এই যে ব্যাপারটা, এটা এরকম নিচের দিকে একটা কার্ভি অপশন। আপনি অনেক অ্যাপসে দেখবেন এই ধরনের জিনিসগুলো খুবই ডাইনামিক লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। ডিপেন্ড করবে আপনি আসলে কোথায় কীভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, আমি জাস্ট একটা বেসিক দিয়ে দিলাম। অলরাইট, সো বটম কার্ভড আমরা দেখলাম। এখন এই বটম কার্ভডের এক্সাম্পলে যদি চলে যাই, আমরা এখানে কন্ট্রোল চেপে, এখানে এটার উপর কন্ট্রোল চেপে ক্লিক করলে সরাসরি এই ফাইলে চলে যেতে পারবো। এই ফাইলে দেখেন ড্রয়াবলের মধ্যে আগে যা করিয়েছি ওইগুলোই ঘুরায় পেঁচায় দেওয়া, একটু অন্যরকম দেখা যেতে পারে, একটু আইটেম, লেয়ার লিস্ট, আরও কিছু ফিচার অ্যাড করা গেছে। এগুলো খুব বোঝার মতো কিছু না, আপনাদের মতো কালার কম্বিনেশনটা করে নেবেন। ঠিক আছে, কালার কম্বিনেশন করে নেবেন, এখান থেকে যেভাবে পরিবর্তন করবেন সেভাবেই পরিবর্তন হয়ে যাবে। এগুলো একেবারে সহজ জিনিস। জাস্ট আমি ফাইলগুলো রেডি করে দিয়েছি যাতে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে বেগ পেতে না হয়। ঠিক আছে, আমি জাস্ট এই টেক্সট ভিউটা এখন কপি আর পেস্ট করি, আর একটা ট্রাই করি। চলেন এটা কি দেখি। সেকেন্ড যেই টেক্সট ভিউটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আমরা ইউজ করব বটম শেড, রাইট। সো আমরা বটম লিখে সার্চ করলে বটম শেড, এই যেটা দেখেন বটম শেড, এটার মধ্যে লেখাটা দেখতে পাচ্ছি না কারণ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে চলে আসছে।
এটার মধ্যে লেখাটাকে আমরা ব্ল্যাক করে দিই। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড বা এই যে অংশটা টেক্সট ভিউটা, এইটার মধ্যে দেখেন নিচের দিকে একটা ছায়া, একটা শেড তৈরি হয়েছে। এখন বটম শেডে যদি আপনি যান তাহলে দেখবেন যে এই যে ছায়াটা তৈরি হয়েছে, রাইট? ছায়াটা একেবারে বটমের দিকে 10 dp, আপনি এটা কমায় 5 dp দিতে পারেন, ছায়াটাকে একটু কমায় দিতে পারেন, রাইট? ডানে বামে ছায়া দিতে পারেন। সো এই যে আইটেমের এখানে বটম, লেফট, রাইট অ্যান্ড টপ এটা ইউজ করা হয়েছে। সো আপনারা দেখলেই এটা টের পেয়ে যাবেন এবং আপনাদের মতো পরিবর্তন করে নিতে পারবেন। আমি মোটামুটি যেই স্মার্ট স্টাইলিং করার জন্য যা যা লাগে সেই ধরনের বেশ কিছু ফাইল এখানে দিয়ে রেখেছি। হ্যাঁ, আপনারা জাস্ট কালার কম্বিনেশন করে নেবেন। অলরাইট, আমরা আরও একটা দেখি, আর একটা টেক্সট ভিউ যদি আমরা এখানে নেই অ্যান্ড এটা দিলাম এই সার্কেল কালার্ড, এটা যদি ইউজ করি সার্কেল কালার, বুঝতেই পারছেন গোলাকৃতির হবে সার্কেল কালার এবং সেটা হবে কালারফুল, যে কোনো একটা কালারের কম্বিনেশন হবে। সো সার্কেল কালার যদি এটা সত্যি সত্যি গোল করতে হয় তাহলে প্রস্থ এবং হাইট এবং উইথ আমাদেরকে সেম সেম দিতে হবে। সো ফর এক্সাম্পল 100 dp অ্যান্ড 100 dp। এবার দেখেন গোলাকৃতির একটা ব্যাপার স্যাপার তৈরি হয়ে গেল, রাইট? এটা টেক্সট সাইজ আমরা একটু কমাই দিই 14, রাইট? না এটা না, টেক্সট সাইজ কোথায়, 20 sp, রাইট? সো এই যে গোলাকার একটা ব্যাপার স্যাপার আমরা দেখতে পাচ্ছি। এখন আমি শুধু টেক্সট ভিউ নিয়ে এটা করছি, এটা শুধু টেক্সট ভিউ না, এটা যে কোনো লেআউটের জন্য আপনি বসাতে পারবেন, লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাতে পারবেন যে কারো। সো আর একটা আছে দেখেন সার্কেল ট্রান্সপারেন্ট, এটা যদি একটু দেখি পরেরটায়, সার্কেল ট্রান্সপারেন্ট, বুঝতেই পারছেন এটাও হবে সার্কেল কিন্তু ট্রান্সপারেন্ট, মাঝখানে আসলে কোনো কালার থাকবে না, এটা হচ্ছে সার্কেল কালার্ড ট্রান্সপারেন্ট। সো এখানে যদি আমরা একটু যাই, দেখেন কোডগুলো এখানে লেখা আছে, স্ট্রোক দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। যদিও এই সাইজটা ম্যাটার করে না, এই সাইজটা আপনি না দিলেও যা কাজ হবে তাই কাজ হবে, কারণ এখানে এই প্যারেন্টের যে সাইজ আছে এই সাইজটা তখন কাজ করবে। সো ইট ডিপেন্ডস। আমরা সলিডের এখানে ট্রান্সপারেন্ট কালার ইউজ করা আছে, স্ট্রোকে আমরা একটা কালার ইউজ করছি। আপনি এখান থেকে কালারটা যদি পাল্টায় আপনার মতো কোনো কালার সেট করতে চান, আপনার যেভাবে আপনি অ্যাপসটাকে ডিজাইন করছেন, যেই কালার কম্বিনেশন করছেন সেভাবে কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এভাবে দেখেন আমরা আরও দু একটা দেখাই, পরে যদি এইটা আর একবার দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কেল তো দেখলামই, লেফট শেড, অরেঞ্জ বাটন, রাইট? অরেঞ্জ বাটন, এটা আসলে অরেঞ্জ কালারের একটা স্মার্ট বাটন দেখেন, এটা জাস্ট একটা অরেঞ্জ বাটন, এটার ওয়েথ আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দেখলে আরও ভালো লাগবে। হাইট আমরা র্যাপ কন্টেন্ট, দেখেন এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার স্মার্ট বাটন, রাইট? এটাকে আপনি আরও ছোটো বড়ো এই প্যাডিং মার্জিনের মাধ্যমেই করে এটাকে আপনার মতো করে সাজাতে পারেন। রেড বাটন দেওয়া আছে, এটা এখানেই চেঞ্জ করে দেখি, এটা একটা রেড বাটন, লাল কালারের একটা স্মার্ট বাটন, এটার মধ্যে লেখা যদি আমরা হোয়াইট দিয়ে দিই, রাইট, তাহলে দেখতে আরও সুন্দর লাগছে। দেখেন এবার প্রত্যেকটা কম্পোনেন্ট এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর একটা স্মার্ট ব্যাপার স্যাপার চলে আসে। সো আপনি যদি খুব সুন্দর করে বুদ্ধি খাটায় ভিজুয়ালাইজেশন দিয়ে সুন্দরভাবে ডিজাইনটাকে করতে পারেন, এই ধরনের মেকানিজম, এই ধরনের কোডিংস ইউজ করেন, এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাপসটা খুব সিম্পল হলেও একটা গর্জিয়াস লুক নিয়ে আসছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। সো আমরা দেখতে পাচ্ছি এই নিচের দিকে টু কালার.xml নামে একটা টু কালার, রাইট? এই যে দেখেন এটা হচ্ছে ওই যে আমি মনে হয় এটাই দেখিয়েছিলাম, টু কালার মানে দুইটা কালারের কম্বিনেশন, একটা আছে 3 কালার, দেখেন 3টা কালারের কম্বিনেশন, THREE কোথায় তা 3 কালার, এই যে 3 কালার, এটা হচ্ছে 3টা কালারের সমন্বয় একটা বাটন, ঠিক আছে? সো আপনারা এই 3 কালারে গেলে দেখতে পারবেন 3টা কালার, স্টার্ট কালার, এন্ড কালার, সেন্টার কালার, 3টা কালার ইউজ করা হয়েছে। সো আপনি এখানে পরিবর্তন করে দিয়ে আপনার মতো করে পরিবর্তন, অলরাইট। সো এখানে এরকম সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, অনেকগুলা এলিমেন্ট আপনাদের জন্য দেওয়া আছে। এই যে সিঙ্গেল কালার বাটন, হোয়াইট শেড, বটম শেড, অরেঞ্জ শেড, রাইট, এরকম দেওয়া আছে। আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডে বসায় এগুলো টেস্ট করবেন, কালার পরিবর্তন করে নেবেন, নিজেদের মন মতো করে ডিজাইন করবেন। আমি এই ফাইলগুলো দিয়ে দিলাম যাতে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে বেগ পেতে না হয়, ঠিক আছে? আমি জাস্ট এই টেক্সট ভিউটা এখন কপি আর পেস্ট করি, আর একটা ট্রাই করি, চলেন এটা কি দেখি। সেকেন্ড যেই টেক্সট ভিউটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আমরা ইউজ করব বটম শেড, রাইট? সো আমরা বটম লিখে সার্চ করলে বটম শেড, এই যেটা দেখেন বটম শেড, এটার মধ্যে লেখাটা দেখতে পাচ্ছি না কারণ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে চলে আসছে। এটার মধ্যে লেখাটাকে আমরা ব্ল্যাক করে দিই। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড বা এই যে অংশটা টেক্সট ভিউটা, এইটার মধ্যে দেখেন নিচের দিকে একটা ছায়া, একটা শেড তৈরি হয়েছে। এখন বটম শেডে যদি আপনি যান তাহলে দেখবেন যে এই যে ছায়াটা তৈরি হয়েছে, রাইট? ছায়াটা একেবারে বটমের দিকে 10 dp,
আপনি এটা কমায় 5 dp দিতে পারেন, ছায়াটাকে একটু কমায় দিতে পারেন, রাইট? ডানে বামে ছায়া দিতে পারেন। সো এই যে আইটেমের এখানে বটম, লেফট, রাইট অ্যান্ড টপ এটা ইউজ করা হয়েছে। সো আপনারা দেখলেই এটা টের পেয়ে যাবেন এবং আপনাদের মতো পরিবর্তন করে নিতে পারবেন। আমি মোটামুটি যেই স্মার্ট স্টাইলিং করার জন্য যা যা লাগে সেই ধরনের বেশ কিছু ফাইল এখানে দিয়ে রেখেছি। হ্যাঁ, আপনারা জাস্ট কালার কম্বিনেশন করে নেবেন। অলরাইট, আমরা আরও একটা দেখি, আর একটা টেক্সট ভিউ যদি আমরা এখানে নেই অ্যান্ড এটা দিলাম এই সার্কেল কালার্ড, এটা যদি ইউজ করি সার্কেল কালার্ড, বুঝতেই পারছেন গোলাকৃতির হবে সার্কেল কালার্ড এবং সেটা হবে কালারফুল, যে কোনো একটা কালারের কম্বিনেশন হবে। সো সার্কেল কালার্ড যদি এটা সত্যি সত্যি গোল করতে হয় তাহলে প্রস্থ এবং হাইট এবং উইথ আমাদেরকে সেম সেম দিতে হবে। সো ফর এক্সাম্পল 100 dp অ্যান্ড 100 dp। এবার দেখেন গোলাকৃতির একটা ব্যাপার স্যাপার তৈরি হয়ে গেল, রাইট? এটা টেক্সট সাইজ আমরা একটু কমাই দিই 14, রাইট? না এটা না, টেক্সট সাইজ কোথায়, 20 sp, রাইট? সো এই যে গোলাকার একটা ব্যাপার স্যাপার আমরা দেখতে পাচ্ছি। এখন আমি শুধু টেক্সট ভিউ নিয়ে এটা করছি, এটা শুধু টেক্সট ভিউ না, এটা যে কোনো লেআউটের জন্য আপনি বসাতে পারবেন, লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাতে পারবেন যে কারো। সো আর একটা আছে দেখেন সার্কেল ট্রান্সপারেন্ট, এটা যদি একটু দেখি পরেরটায়, সার্কেল ট্রান্সপারেন্ট, বুঝতেই পারছেন এটাও হবে সার্কেল কিন্তু ট্রান্সপারেন্ট, মাঝখানে আসলে কোনো কালার থাকবে না, এটা হচ্ছে সার্কেল কালার্ড ট্রান্সপারেন্ট। সো এখানে যদি আমরা একটু যাই দেখেন কোডগুলো এখানে লেখা আছে, স্ট্রোক দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, যদিও এই সাইজটা ম্যাটার করে না, এই সাইজটা আপনি না দিলেও যা কাজ হবে তাই কাজ হবে, কারণ এখানে এই প্যারেন্টের যে সাইজ আছে এই সাইজটা তখন কাজ করবে। সো ইট ডিপেন্ডস। আমরা সলিডের এখানে ট্রান্সপারেন্ট কালার ইউজ করা আছে, স্ট্রোকে আমরা একটা কালার ইউজ করছি, আপনি এখান থেকে কালারটা যদি পাল্টায় আপনার মতো কোনো কালার সেট করতে চান, আপনার যেভাবে আপনি অ্যাপসটাকে ডিজাইন করছেন, যেই কালার কম্বিনেশন করছেন সেভাবে কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এভাবে দেখেন আমরা আরও দু একটা দেখাই, পরে যদি এইটা আর একবার দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কেল তো দেখলামই, লেফট শেড অরেঞ্জ বাটন, রাইট? অরেঞ্জ বাটন, এটা আসলে অরেঞ্জ কালারের একটা স্মার্ট বাটন দেখেন, এটা জাস্ট একটা অরেঞ্জ বাটন, এটার ওয়েথ আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দেখলে আরও ভালো লাগবে। হাইট আমরা র্যাপ কন্টেন্ট দেখেন, এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার স্মার্ট বাটন, রাইট? এটাকে আপনি আরও ছোটো বড়ো এই প্যাডিং মার্জিনের মাধ্যমেই করে এটাকে আপনার মতো করে সাজাতে পারেন। রেড বাটন দেওয়া আছে, এটা এখানেই চেঞ্জ করে দেখি, এটা একটা রেড বাটন, লাল কালারের একটা স্মার্ট বাটন, এটার মধ্যে লেখা যদি আমরা হোয়াইট দিয়ে দিই, রাইট, তাহলে দেখতে আরও সুন্দর লাগছে। দেখেন এবার প্রত্যেকটা কম্পোনেন্ট এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর একটা স্মার্ট ব্যাপার স্যাপার চলে আসে। সো আপনি যদি খুব সুন্দর করে বুদ্ধি খাটায় ভিজুয়ালাইজেশন দিয়ে সুন্দরভাবে ডিজাইনটাকে করতে পারেন, এই ধরনের মানে মেকানিজম, এই ধরনের কোডিংস ইউজ করেন, এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাপসটা খুব সিম্পল হলেও একটা গর্জিয়াস লুক নিয়ে আসছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। সো আমরা দেখতে পাচ্ছি এই নিচের দিকে টু কালার.xml নামে একটা টু কালার, রাইট? এই যে দেখেন এটা হচ্ছে ওই যে আমি মনে হয় এটাই দেখিয়েছিলাম, টু কালার মানে দুইটা কালারের কম্বিনেশন, একটা আছে 3 কালার, দেখেন 3টা কালারের কম্বিনেশন, THREE কোথায় তা 3 কালার, এই যে 3 কালার, এটা হচ্ছে 3টা কালারের সমন্বয় একটা বাটন, ঠিক আছে? সো আপনারা এই 3 কালারে গেলে দেখতে পারবেন 3টা কালার, স্টার্ট কালার, এন্ড কালার, সেন্টার কালার, 3টা কালার ইউজ করা হয়েছে। সো আপনি এখানে পরিবর্তন করে দিয়ে আপনার মতো করে পরিবর্তন, অলরাইট? সো এখানে এরকম সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, অনেকগুলা এলিমেন্ট আপনাদের জন্য দেওয়া আছে, এই যে সিঙ্গেল কালার বাটন, হোয়াইট শেড, বটম শেড, অরেঞ্জ শেড, রাইট? এরকম দেওয়া আছে, আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডে বসায় এগুলো টেস্ট করবেন, কালার পরিবর্তন করে নেবেন, নিজেদের মন মতো করে ডিজাইন করবেন। আমি এই ফাইলগুলো দিয়ে দিলাম যাতে আপনাদের ডিজাইন করতে আরও বেশি সুবিধা হয়।